আসলে আমাদের দেশে প্রথম মার্চ মাসে ৮ তারিখে ৫ জন রোগী শনাক্ত হয় এবং সেই সংখ্যা এখন আস্তে আস্তে বাড়ছে। আজকে আরও ৫ জন যুক্ত হয়ে ৬১ জন হয়েছে। আগামীকাল কতজন হবে সেটা কিন্তু আমরা জানি না। এই সংখ্যা দিন দিনই বাড়ছে। প্রয়োজন আসলে সচেতনতার। এবং আমরা দেখেছি অন্যান্য দেশে প্রথমে একজন দুইজন থাকে, কিন্তু ধীরে ধীরে সংখ্যাটি অনেক বেশি বাড়তে শুরু করে। আমরা অবশ্যই যেন সেরকম অবস্থায় না যাই, সেজন্য সকলকে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, SMS করে থাকেন, ইমেল করে থাকেন, ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সেরকম অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিতে চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আমি একজনের ইমেল পড়ছি। তিনি ইমেলে লিখেছেন, নয়ন কুমার মণ্ডল, কখনো করোনা থেকে বাঁচতে মুখে মাস্ক ব্যবহারের অধিক প্রয়োজন নাকি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অধিক প্রয়োজন? উনি জানতে চাইছেন মাস্ক নাকি হ্যান্ড স্যানিটাইজার কোনটা বেশি প্রয়োজন। ধন্যবাদ নয়ন কুমার, আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দুটোই খুবই গুরুত্বপূর্ণ করোনা থেকে বাঁচার জন্য, করোনা প্রতিরোধের জন্য। মাস্ক আসলে আমরা জানি যে এই করোনার জীবাণুটা হচ্ছে একটা ড্রপলেটের মাধ্যমে, অর্থাৎ ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এটা ছড়িয়ে থাকে। তো এটা কেউ হাঁচি কাশি দিলে সরাসরি আরেকজনকে আক্রান্ত করতে পারে, সেজন্য মাস্ক তো খুবই জরুরি। এছাড়া আমরা জানি যে এই জীবাণুটা অন্য কিছুর সাথে কন্টাক্টে যখন লাগে সেই কন্টাক্টের মাধ্যমেও এটা ছড়াতে পারে। সেটা আমাদের হাত, আমরা তো সারাক্ষণই কিছু না কিছু ধরছি। আমরা যখন দরজা খুলছি, দরজার হ্যান্ডেলটা ধরছি, আমরা যে কোনো কিছুতেই হাত লাগাচ্ছি। সুতরাং সেক্ষেত্রেও দেখা যায় যে হাতটার ব্যবহার বেশি হচ্ছে, হাত ইনফেক্টেড হচ্ছে বেশি। এই জন্য হ্যান্ড স্যানিটাইজার গুরুত্বপূর্ণ, কিন্তু সব ক্ষেত্রে তো হ্যান্ড স্যানিটাইজার নাও থাকতে পারে। সেক্ষেত্রে সাবান দিয়ে খুব ভালো করে কমপক্ষে ২০ সেকেন্ড যদি হাতটাকে আমরা ধুয়ে নিই, তাহলে অবশ্যই আমরা এ থেকে এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো। জি, আমাদের একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন। জি দর্শক, কে বলছেন? দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কে বলছেন প্লিজ? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি যেহেতু প্রয়োজনীয় কাজে বাইক চালাই, সেক্ষেত্রে আমার কি সতর্কতা অবলম্বন করা উচিত? আপনি বাইক চালান, আপনার কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত উনি জানতে চেয়েছেন, আপনি বলুন। আপনি যেহেতু বাইক চালান মানে আপনি তো বাইরে বাতাসের সংস্পর্শে অনেক বেশি আসছেন, এবং এক্ষেত্রে বাইকে এখন যেটা বলা হচ্ছে যে একজনের বেশি লোক যেন বাইকে না চড়ে, অর্থাৎ ডিস্টেন্সটা মেনটেন করাটা গুরুত্বপূর্ণ। আর বাইক চালানোর সময় বাতাসে আপনার শ্বাসনালীর ভেতরে জীবাণু প্রবেশ করতে পারে, সেজন্য অবশ্যই বাইক চালানোর সময় আপনি মাস্ক ব্যবহার করবেন। এবং যেহেতু তিনি বাইরে যাচ্ছেন, বাইক চালিয়ে বাইরে থেকে যখন ফিরছেন, অবশ্যই অন্যান্য নিয়মের মতো যেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন, এবং সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেন। হ্যাঁ, ঘন ঘন ফ্রিকোয়েন্টলি আপনি বাইরে থেকে ঘরে ঢুকলে তো অবশ্যই সাবান পানি দিয়ে হাত মুখ ধুয়ে নেবেন। আপনার জামা কাপড়গুলো আপনি পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেবেন এবং এগুলোকে আপনি আলাদা করে সরিয়ে রাখবেন। এবং যারাই আমাদের দেশে বর্তমানে বাইক চালাচ্ছেন তাদের সকলের জন্যই পরামর্শ হচ্ছে একজনের বেশি দুইজন যাতে অবশ্যই বাইকে না চড়ে। আমরা আরেকজন দর্শকের SMS পড়ব। আমরা দর্শকের SMS পেয়েছি। প্রত্যয় তিনি SMS করেছেন, কিছুক্ষণ আগে আমরা মাস্ক সম্পর্কিত আলোচনা করেছিলাম, কোন ধরনের মাস্ক ব্যবহার করব আপনি যদি বলেন। মাস্ক আসলে দুই ধরনের মাস্ক রয়েছে। সাধারণত আমরা বলি যে এখন যে অবস্থা, গবেষণায় দেখা গিয়েছে যে এই হাঁচি কাশির মাধ্যমে জীবাণুটা খুব হালকা হয়ে বাতাসের মধ্যে ৩-৪ ঘন্টা পর্যন্ত ভাসতে পারে। সেক্ষেত্রে এখানে কোনো মেডিকেল মাস্ক না হলেও চলবে। এক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে তৈরি কাপড়ের মাস্কও ব্যবহার করতে পারেন, কারণ আমরা জানি যে মেডিকেল মাস্কগুলো সাধারণত স্বাস্থ্যকর্মীদের জন্যই বেশি জরুরি। এবং আরেকটা মাস্ক রয়েছে যেটাকে আমরা N95 মাস্ক বলে থাকি, সেটা সাধারণত যারা একেবারে করোনা রোগীর সংস্পর্শে থাকবেন পিপি ইকুইপমেন্টের অংশ হিসাবে তারা সেটা পরিধান করবেন, কারণ ওই মাস্কটি ব্যয়বহুল এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্যও নয়। সুতরাং আপনারা যেহেতু বাইরে কাজ যারা করবেন, স্বাভাবিক যে সার্জিক্যাল মাস্ক আছে সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ঘরে তৈরি কাপড়ের মাস্কগুলো ব্যবহার করতে পারেন। জি, মাস্ক অবশ্যই স্বাভাবিক মাস্ক হতে হবে, কিন্তু N95 মাস্ক নিয়ে অনেকেই আমরা চিন্তা করি সেটি প্রফেশনাল লোক বা টেকনিক্যাল মানুষ যারা রয়েছে এবং যাদের এই মাস্ক ব্যবহারের প্রশিক্ষণ রয়েছে, তারা ছাড়া আসলে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ছাড়া সেই মাস্ক আসলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের আরো অনেক দর্শক আমাদের কাছে কমেন্ট লিখেছেন। আমি ফেসবুক থেকে একজন দর্শকের কমেন্ট পড়ছি। রুবেল রানা ফেসবুকে লিখেছেন, আমার অ্যালার্জি এবং ঠান্ডা আছে, এটা থেকে কি কোনো সম্ভাবনা আছে করোনা ভাইরাস
অ্যালার্জি এবং ঠান্ডাজনিত কারণে তিনি ভুগছেন, যিনি বলুন। আচ্ছা, অ্যালার্জি এবং ঠান্ডা নানাভাবেই হতে পারে। এটা আমরা বলি অ্যালার্জি মানে হাঁচি সর্দি যেটা হয় সেটা হচ্ছে ধুলাবালি এগুলো থেকে হয় অ্যালার্জিক রাইনাইটিস। এটা এক ধরনের নাকের প্রদাহ। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে করোনা ভাইরাস কিন্তু সাধারণত এই নেজাল রুট দিয়েই শরীরের ভেতরে ঢোকে এবং ফুসফুসে যায়। সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে, অ্যালার্জি এবং বা যাদের এই হাঁচি ধরনের কাশি, দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে প্রিকশন নেওয়াটা খুব জরুরি। তাদের ক্ষেত্রে তারা প্রতিরোধক ব্যবস্থাগুলো বেশিভাবে গ্রহণ করবেন। এবং আপনার যে অ্যালার্জি আপনি বলছেন সেটা এক ধরনের অ্যাজমাও এর সাথে আছে কিনা সেটাও আপনার জানতে হবে। আপনি চিকিৎসকের পরামর্শ হয়ে জেনে নেবেন। যদি আপনার শ্বাসকষ্ট বা হাঁপানি থাকে তাহলে কিন্তু আপনি একটা রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো বেশি পরিমাণে নিতে হবে আপনাকে।